এবার কি ওটা কাম হতে পারো? কি কেমনে হবো? কামটা হইলে তোমার যাইয়া ওই খায় গোবারের যে গাল কাটা বয়াতি আছে, গাল কাটা বয়াতির একটু বাইয়ে আছে, নাম জলেখা, চেনো তুই? চিনু না কা গাল কাটা বয়াতি হইলে মোর আপন খালু, আর হ্যার মাইয়ে হইলে মোর আপন খালাতো বলি। এবারটা কি ক তুই? তোমার এই জলেখা তোর খালা তো বল, তাহলে তাহলে তুই যে মুখ আত্মীয় হয়েছে রিয়েলি। এখন বেড়া বিষয়টা আইস হল হলদি আর কাইল হল হলদি, বিষয়টা হইলে যাইয়া জুলেখার সাথে আমার সাথে কিন্তু একটা সম্পর্ক চলে, কিন্তু বিষয় হইলে আমার বলছে সত্তার চাষা বুড়ো বাম এই হালায় মনে করো জোলেখারে দেখতো আর মাথা মতা গেছে খারাপ হইয়া। এখন তো মনে করো জোলেখারে মাইনি বিয়ে হওয়ার লেগেছে, বেদিক বেদিক করে। আর মূল কথা যেটা আমি তোরে কমই রইলে যাইয়া 70% জমির যাস, ব্যাংকেও কিছু টাকা পয়সা আস, এখন ওরে মোরা একটা বাউ দিয়ে বাইঙ্গে সুইয়ে খাম, আর ওনার তো খাইছে তারা পোলাফান কয়টা হয়তো বাড়ির থেকে না। এখন এই বিষয়টা তোমার কি করা যাইতে পারে? তাহলে শোনেন, আচ্ছা হ্যাঁ নাইলে বুঝলাম, আমের দেহান মোর দুলো ভাই বলান লাগবে না। হ্যাঁ তা বলার লাগলে বলাবি না, রাবি আত্মীয়তা এত আল্লাহর পক্ষ থেকে এত মানুষের হাত আছে। তবে আর একটু জনসম্মুখে বলার লাগবে না, একটু আবডালে উবডালে বলাইস। কি খবর? চুরি শেষরামে কি বাদ দেছ নাকি আগের না নিয়ে আসুন? আমরা বাদ দে, তুই আবার বন্ধু মানুষ, সব জায়গায় কথা কইলে হয়। আর ওই ব্যবসা কি এখন চলে? যাই হোক, এখন ওই যে সস্তার কাকু আছে না, হ্যাঁ হ্যাঁ তোমার আছে ভালো রি, চিনবো না দেশের ব্যবসাতে। হ্যাঁ অবস্থাটা কি তুই দেখছো? হ্যাঁ গাছতলা থায় বইয়া, আবার ওই গুনগুনাইয়া হে প্রেমের গানও গায়। বিষয়টা কি, তোরা তো এলাকায় থাও, কইতে পারো? এরা কোনো কথা? বুড়া মানুষ হাইতে কি আর মনে প্রেম থাকবে না? এরা কোনো কথা থাকতেই পারে। আর কি হয়েছে এই দেখো? ওইছে ভাই, সত্তর কাকু জাগা জমি তো এককালে খারাপ নাই, টাকা পয়সা আল্লাহ দিলে হ্যাঁ তো কম নাই। বিষয়টা হইলে বউ নাই, বুড়ো গাড়া হ্যাঁ থাই জুত। আর ওনার এই প্রেমের যখন ঠেলাটা দিয়েছে, ওই প্রসঙ্গটা তুললে টাকা পয়সা ভাঙ্গিছি যে খাওয়াটাও যায় না। এই যে তোরে একটা মন্টু, তোর ছাওয়াটা দেখলেও যে আমি সাইডে জোতাই দিয়ে বিরিয়ান দিই, এত ইচ্ছাই দিই না। এই যে মানুষের তাতে পাইমে দিয়ে খাওয়াই না, তোর একটা অভ্যাস ছোটবেলা হইতে গেলে তুই এই লোভ লালসায় হাবুডুবু খাও কাজ করতে পারো না। ডালাই কি আমার মানের বদলা দে ইয়ে দিয়ে খা, মানের তা পাইমে দিয়ে খাওয়ার অভ্যাস হয়েছে। যা ভাই তুই কামে যা, আমার দ্বারে খাওয়াইস এইতে তোরে আমি সই দেখ পারি। ঠিক ওনাদের না, ঠিকই আছে আমের কথা। এবারটা আসলে মই কিন্তু ওটালে ইয়ের কি হচ্ছি, তুই আবার ছাতা ছাতার কিছু কোস না। যাই হোক, ভালো থাক, গেলাম ভাই। কত ভালো দুনিয়ায় আয়ার যায়। এদুলো ভাই দেখছেন, হালা হলাই দি মোগো ব্যস্ত চাই চোরের বাট পারি, ও আইসে মোগো লাগে ভাগলো হইতে। চিনতে করিয়ে দেও ও মগরে মোগল বুঝে, মোগল লাগে তো অনেকেই খেলাইতেছে, মোরা খেতে করে খেলাইতে লোম এনে হালাবো নাই, নীরবে নিবৃত্তে কাজ করমু। আচ্ছা যাই হোক, ওর পেশাল বাদ দে। এখন জলেখারে তোর যে আমি কইছি জলেখা লাগলো সম্পর্কে কথা, তুই জলেখারে কবি না কইলে আমি জলেখারে ফিটিয়ে দেব। জলেখা জানো, তুই যে জানো এই যে জানো, আবার জলেখা জানো এই ধরাটা না বোঝে। হ্যাঁ জলেখারা তার ফিটিং দিয়া দরকার আল্লাহ ফোনে কথা কম। হ্যাঁ ওর জায়গা ডোরে জীবনে তো বাহেজা থইয়ে গেছে, জেলার করা পাবি, হ্যাঁ সারা জীবনে যে কিছু করবি এ যোগ্যতা তোরও নাই, আর হে যোগ্যতা কিন্তু মোরও নাই। যোগ্যতা হইলে কাজ করি খামু কি কাম, গায়ে কাদা লাগাইতে মনে, গায়ে কাদা না লাগাইয়ে কিরম খাওয়া যায়। ওই সত্তার শশার জায়গা ডুবে কাম দিয়ে নিমু। আর মানুষের মাথায় যখন নিহের বুঝছাবে তখন ওর আর বাক বুদ্ধি থাকে না। আর টাহা আছে লাখ পাশে, এটা আমি খবর লইছি ব্যাংকে, এই টাহা কয়লারে নামাম। ওরে খাইয়ে লইয়া
ওরে একেবারে ক্যান্ডি লজনের মতো সুইয়ে পাতলা বানাই অস্তরে ছাড়িয়ে দেবো। তারপর ও মনে করো লাডু মেন্নান ঘুরতে থাকবে, মোরা সায়েন্সা গিরিয়ে এই তো কাম। কলমে নাই কারিরে আমারে পোড়া কপালে এক লেখাছি কলমে নাই কারিরে। আপনি একালে এখানে নিরিবিলি বইয়ে রয়েছেন, মনে শান্তি নাই। আপনার মনে অশান্তি কাকু, বিষয়টা কি একটু খুলে পান দি? কি কমু, তোমার দে কইলে কি আর আমার পরাণ জুড়াইবে? তুমি তোমার কামে যাও। কাকু জুড়াইতেও তো পারে, কইয়েই দেখেন না। কি কমু বেড়া, হে আমি কি এককালে বুড়ো হইয়ে গেছি? আমার কি মোড়ো স্বাদ আহ্লাদ নাই? কিটা কয় আপনি বুড়ো? আর বুড়ো মানুষের সাদা লাভ নাই ইয়া কয় কিনা? সাদা লাভ তো থাকতেই পারে। হ্যাঁ, আমার তো অর্থ সম্পদ আল্লাহর রহমতে কম নাই। পোলাপান হ্যাঁ খায়, যার যার মতো ভিন্ন খায়, জুদা খায়। আমার যে কি কষ্ট। এইবার বুঝছি কাকু, তোমার মনে তো প্রেমে ঠেলা দেছে। কাকু বুড়ো হয়ে গেছো, এখন আল্লাহ বিল্লি হরো এইসব চিন্তা একবারে মাথায় সরাই হেলাও। এবারে তুই তোর কামে যা দি। আইসে একটা লইয়ে ডঙ্গের একটা আলাপ লইয়ে মোর যে আম দিতে এ যা এনে যা। আব্বারে খোঁজেন, আব্বাই বাসায় না, আব্বাই ওই পেশে। এই বাগানের মধ্যে হয় এদুল ভাই। আমি একটু সামনে আউগান, একটু আই। ও হ্যাঁ ঘুমান না বাড়া, কি অবস্থা কি? ভালো ঘুমাই না, কারণ ওই যে আম গাছতলা ওই গুড়াগাড়া একসাথে আম পারিয়ে নাই বুঝছো, এই লেগে ওই বইয়ে বইয়ে পরে দি। হয় এই একটা সুন্দর ভালো হয়েছে, কাল আয়াব ডাল বাতাস হইতেছে। হয় একে দু নে একটা আম খা। হয় আম খামো, হোগা ফাটা আম খাই। আরে বেডা এই সুখ আমের একটু হোগা ফাটাই তাই। যাই হোক, তোরে আমি এত ফোন দি, আমার ফোনটা একটু রিসিভ করে না। আচ্ছা তোর সমস্যাটা কি একটু করতে আরো? সমস্যাটা কি? আপনি কোন ফোন? ও বোসা গাইলটা বলছে হেডারে লইয়াই হারা দুন লই দৌড়ন লাগছে, বলছে এত আর আলাপ পাইনি নাকটাই কিন্তু ছুটটা হে ওই আলাদার বাড়ির এইবারে হেনে যাই এইবারে পাইছি গু গাছের গোড়া হে, আর মোবাইল ছুঁয়ে গেছি ওই ইতে বাড়ি, আর না তো বাজলে আমার কেটা ধরবে, রিসিভ করবে কেটা। আচ্ছা বুঝলাম, এখন বাবা ওদিকের কদ্দুর কি করছ ওইটা একটু তাড়াতাড়ি আমার গুছাই দে বেড়া। আমি তোরে ছাড়া আমার আর ঘরে বাইরে কোনো শান্তি নেই, তুই আমার এই ফয়সালাটা করতে পারবি। আমি কি বইয়ে রয়েছি? আমি তো দৌড়দৌড়ি করতেছি, আমার গুছান লাগে না। আর একটা কথা, জলেখার লাগ কথা হয়েছে, জলেখার একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিত গে, ও আমার একটা মডেল দিয়েছে। আমি ওই আলিপুর ওই ফারুকের মোবাইলের দোকানে আমি মোবাইলকেও দেখেছি, আর অনেক দামও কম হোক আর মোবাইলও ভালো। তাই এটা দেওয়া লাগলে দিমু। ভালো কথা, জলেখার একটু অন সিরিয়ালের সিম কিনে দেওয়া লাগবে, তাই দাম সম্ভবত 1010 টাকা লাগবে। তাই হাতে মোবাইল আর সিম মিলাইয়া সর্বমোট 30 কি 35 লাগতে পারে। তা সমস্যা কি? তোর টাহার কথা কি আমি কইছি আমি দিমু না? তোর যা লাগে তুই নে বাবা, তারপর মোর একটু গুছাই দে। তোর হাত দুইটা ধরছি বাবা। না চাচা, একটা কথা কইতেন, আপনি যে কন্যে আপনার টা আমি আপনার বাড়ি আপনার ঠা নিয়ে আমি তোর গান গেলাই যেতাম না, এত- বাবা। আপনার ঠাটারে আমার ঠা না ভাবতে পারলে তাহলে আর দুনিয়া চলে না। এই তো এই তোর এই লেগেই আমি সব সময় বলাই। ওয়াকো এটা ভালো জিনিস দেখা মনে রে। জলেখার একটা ছবি তুলে লইছে, এই যে নগদে যে বৃষ্টিটা হয়েছে না, বৃষ্টি যাওয়ার পর জলেখা জানি কেমন একটা মোড় দিয়ে উঠছে, ওই দেখে নে।
মানে কারি কুড়ি যে গলারে আরের উফিক দিয়েছে আমার জানি না কি একটা লাগলো মনে হয় 5 সাল বাড়ছে এই দেখতে নেই এই এই অবস্থাটা মোরে ও ছবি টবি দেখাইস না বাবা, আমার ছবি টবি দেখলে মাথা ঠিক থাকে না। অতর দ্বার রাখতে ওই আমি চাই না, তুই আমার একটু ব্যবস্থা করে দে বাবা। কাকু একটা পুরুষ তো আপনি আমি করবো, ধরেন আমরা চাষা পারবো না, ধরেন আপনি আর আমি বিয়াই বিয়াই হিসাবে আর কি কই ধরেন এই যে আজকের যে জবা না দেখা গেছে অনেক জুয়ান পোলাপানের বউ কিন্তু এদিক সেদিক বাইরে বুঝে চলে যায় কিন্তু আমনে মাসাল্লাহ 70-75 বছর বয়সেও একটা আবিয়ত মাইয়া বিয়ে করার সাহস করেনি, এত এনার্জি কোথায় পান আপনি কি কোনো গাইবি মদক টদক খান? বেটা ও তুই বুঝবি না, আমি মহিপুর দিয়ে খালেক কবিরাজের ওই ওষুধ টষুধ এনে খাই, এন্ড অলই তোর টেনশন লাগবে না। আর তাছাড়া ওই আমরা যে কালে জন্ম হয়েছি এ সময় কোনো খাবারে আনাজ তরকারিতে কোনো খাবারে ভেজাল আনলে না। হ্যাঁ, আমরা খাইছি সব খাঁটি জিনিস, খুব স্বাদ লাগবে খাইতে। আর তোগো আমলে এখন তোরা যা খাও সব জিনিস হইলে ভেজাল, সার ওষুধ ছাড়া কোনো জিনিস নেই। হ্যাঁ, এই খাবার খাইয়া তোগো শরীরে এমনও ঠিক থাকবে না। আমরা এখনো বড় করে শরীরে একটা এনার্জি আছে, ভাব আছে, তোগো আর নাই। অতটা তোকে বুঝতে পারবো না, ওটা বুঝবি না তোরা। তাহলে দুধ আর মুই আর বেশি সময় আমি বই থাকবো না, ওই টাকা পয়সা আনেন। টাহা তো এখন নাই গেদু, তো এই সন্ধ্যায় তুই টাহা নিস, টাহা নিয়া তুই যে মেজালা গুছাই দিস। তা নিয়ে সন্ধ্যায় তেমন না আমি ওই পরি ওই তারা বিপরীত আইয়ের পর আমরা বাড়তে আমি আচ্ছা আচ্ছা আইস, তোর যেটা ভালো হয় তুই এটাই করিস। যাই। এই নাদিম, নাদিম কি খবর শালা যাম? 70 মাইয়ের লাগে তো তোমার লাগে ইচিস পিচিস চলে না, এই হারা চলে চলে। দুলো ভাই কে দেয় কই তুই না মোর লাগে একটু লাইন ঠিক চলে। তুই কি বিয়ে করবি? আরে আরে আমার মাথা খারাপ, ওই লোফা খাওয়ার পা ডাকাই রে। প্রেমেরই ধড়কন ধীরে ধীরে বাজে রে বাজে বুকে ধীরে ধীরে। প্রেমেরই ধড়কন ধীরে ধীরে বাজে রে বাজে বুকে ধীরে ধীরে। কি করেন শেষ পর্যন্ত আপনি এত নিচে নামলেন কাকু? আপনি পারলেন? আপনি এইটা পারলেন কাকু? পাগল ছাগল রম্বা জানি যারে পাই হারে চাপ দন ফেলিন রে, এই আমার কাছে সত্তাস আছে। আল্লাহ ওনার দেন কোন কাতার দিয়ে বানাইছি এটি আমার মাথায় ধরতেছেন। মানুষ বুড়ো হইলে আস্তে আস্তে ভালো হয়, আল্লাহ বিল্লি করে। আর উনি বুড়ো হয় যত আর নষ্ট আস্তে আস্তে অত বেশি হইতেছে। আরে ওনার কথা আর কোস না, কত বড় একটা মুদি দোকান হ্যাঁ শেষ করলো এই মাইয়ের লিপসে। পোলা ভান্ডি বাড়িতে হ্যাঁ খেদাইলো। এই সমস্ত শয়তান ফয়তান মরেও না, আছে একটু জায়গা জমিন হ্যাঁ ওই মাইয়ের লিপসে শেষ করা শুরু করছে। কি কমু সেলিম ভাই, মোবাইলে হেল্লাগে একটু পেনাদের তারলেই হয়, হ্যালে যে আছে হাতা কাতা সব দিয়ে দেয়। এই যে পাকা মন্ঠ করোনার কিছুদিন আগের কথা, সত্তার সাথে ফোনে কথা কইয়া মহিলা কণ্ঠে 3 বস্তা চাল খাইছি। তারপর ওই 7.5 খাইছে, হ্যাঁ তো হিসেব সারা। একে দোয়া বাদ দে, ওই সত্তাইটারে যদি ব্যানে বিয়ে আমি 50 ফিরো জুতো দেবি রে, তা মোর গায়ে রাগ থামবে না। এখন বাদ দে, তোর বাপের অবস্থা কি? হ্যাঁ হ্যাঁ আগের চাইতে একটু সুস্থ। যাও আলহামদুলিল্লাহ, একটু ভালোর দিকে গেছে না? হ্যাঁ হ্যাঁ যাক, দোয়া করি বেড়ায় সুস্থ থাও। কি এমন কারিশমা তুমি দেখাইলা সত্তারে দুদু, তোমার প্রেমে হাবুডুবু খাইতে আছে। এখন যে পালা আমার ফলোর সত্তার কাকারই ছাড়িয়ে দেওয়া লাগে কিনা সেইটি নিয়ে অনেক টেনশনে আছি। কি বলো এসব তুমি? সত্তর কাকা আমার বাবার সমতুল্য।
সে কি আমাকে নিয়ে এসব ভাবতে পারে? এইটাই এখন বর্তমান জমানার কালচার, কিছু করার নাই। হ্যাঁ মনে লইছে ভাবতে আছে, কিন্তু হ্যারে তো আর ফাঁসি দিয়ে মারিয়ে লান যাবি না, যাইবি হ্যারে ফাঁসি দিয়ে মারা যাবি না, হ্যারে সিস্টেমে মারতে হইবে, যেন বাঁচতে থাকবে, রুহু থাকবে মাগার, হ্যাঁ শরীরে কোনো জোর থাকবে না। তাহলে এখন আমি কি করতে পারি? কি করতে বলো এখন আমাকে? আমি সত্তর চাচারে সিস্টেমে তোমাকে বাসায় পাঠাইতেছি, আর সত্তর চাচায় জানে যে তুমি সব জানো, এবং কি সত্তর চাচার লাগে যে সত্তর চাচারে তুমিও লাইক করো, তোমার সত্তর চাচায় লাইক করে, এইরকম কিন্তু তার মনের ভিতরে একটা বুঝ ব্যবস্থা তৈরি হয়েছে। তাইলে এখন হ্যাঁ কিন্তু তোমাকে বাড়ি আইবে, আইয়া মনে করবে যে হ্যাঁ তুমি হারে খুব অনেক লাইক করতেছো, এই করতেছো, সে অস্তে ফুরফুরো মেজাজে ঢুকবে, তুমিও আল্লাহর রহমতে ফুরফুরো মেজাজে, হ্যাঁ এত বড় দেখে একটা মুড়ো পিছে হাতে লবা লইয়া, আর পা হইতে কোনে মাথা পর্যন্ত মনে করো পিছে থেরাপি দিয়ে দেবা, কি পারবো না? বুঝতে পারছি, হ্যাঁ পারবো। আজকে আসুক বুইড়া খাটাস, প্রেমের জ্বালা মিটাই দিবনি। আচ্ছা যাই হোক, যেটা বুঝেছি এটা শেষ, ওইটা তুমি তোমার মতো করে করো, আর আমি ফোনে তোমার যা বলার বলবো। আর তোমার কি হয়েছে আমি এইটা জানতে চাই, যে তুমি এক সপ্তাহ ধরে আমার ঠিকমতো একটা ফোনও করো না, তুমি তো একটা মিস কল দিলেই পারো, নাকি মিস কলের টাকাও নাই তোমার? না থাকলে কব আমি বলিয়ে দেবো। তোমাকে তো আমি আগেই বলছি যে বড় আপা আসবো বাসায়, এখন সে বাসায় আসতে, এখন আগের মতো আর ফোন টোন দিতে পারি না, তা তো আগেই বলে দিছি না। একটা জিনিসই চিন্তা করি, এই যে বড় আপার কথাই যদি কও, বড় আপায় কোন এলাকার কোন পোলারে বিয়ে করছে, এখন হ্যাঁ তোমাগো দুলাভাই, ধরো আমারও দুলাভাই, হ্যাঁ এখন তোমাগো বাড়ি আইছে, আইয়া মনে করো দর্গি মাছের নান খাড়ের উপরে মনে করো গৈরিতে আছে, হ্যাঁ কেউ কিছু কয় না। এই যে একটা পবিত্র সম্পর্ক, কেউ কিছু কিন্তু বলার না এই জায়গায়, কে স্বামী স্ত্রী। আর তোমার আমার হিসেবটা দেখো, আমরাও তো খারাপ কিছু করতেছি না, অথচ পালাই পালাই দেখা করতে হইতেছে। এখন এগুলো কিন্তু আমার মোটেও ভালো লাগে না। আমি এই জিনিসটা আমার একেবারে বেশি খারাপ লাগিয়ে যাইতেছে। আমরা ওই রকম আর করতে চাই না। কিভাবে ঘরে উঠতে ওই দুলাবাড়ির মতো গৈট টুট দেওয়া যায় এই ব্যবস্থা করতে হবে, যতটা তাড়াতাড়ি পারা যায় 4G গতিতে আমাকে বিয়েটা করে ফেলাইতে হবে। এই জিনিসটা তুমি মাথায় নাও। কি কমু কও? আমি কি তোমাকে না করছি? তুমি তো সামনের দিকে আঁকাও না, আমিও তো আর চাই না যে এভাবে দেখা করি। না ঠিক কথাই বলছো, মানুষ ঘরে মনে করো 60 বছর বাঁচে, তাইলে তোমার দেখা গেছে আমার যে বয়স হয়েছে তাতে এখন বিয়ে করা, তারপর বাচ্চা জন্ম দেওয়া, সেই বাচ্চা বড় করা, অনেক বড় জিনিসে মাথা ধরে গেছে। উঠো তো। তুই লেখাটাস, তুই আজকে জন্মের পিটান পিটামু, এই বয়সে এসে প্রেম করতে, তোর প্রেমের জ্বালা মিটাই দিব। তোমারে ওই নজু কিছু কয় নাই? ওই ওই ফারুকের দোকানের ওই যে মোবাইল? রাখ তোর মোবাইল, তুই উপরে উঠ। না 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 মাগো, তুমি আমার ধর্মের মা, আমি জীবনে আর প্রেম করবো না। আমার 14 গোষ্ঠীর আকল হয়ে গেছে, আমার আজকে মতো মাফ করে দাও মাগো। এই না যাই, এদিকে এখন এদিকে এদিকে এদিকে। কি হয়েছে? কি হয়েছে তুই জানো না? তোরে আমি ফোন দিয়ে পাই না, তোরে আমি বাড়ি যেয়ে হ্যাঁ পাই না। হ্যাঁ আমি তোরে এমন কোনো জায়গা নাই যে তোরে না বিছরে। হ্যাঁ তুই আমার দেখে দূরে দূরে থাও, কানায় কানায় আডো। হ্যাঁ টাকা পয়সা যে কেউ গালে সব তুই শেষ করলি। তুই আমার এই শেষে সর্বনাশটা কে করলি? কি সর্বনাশ করছি আমি? কি সর্বনাশ করছো তুই জানো না? তুই কইলি কাবিনের সইর কথা কইয়ে তোর আমার জায়গাটাও তুই লেখকে নিলি। আমি ওই তহসিল অফিসে গেছি দায়ী লেখাটাইতে, যাই দেই দায়ী লই রয়েছে তোর নামে। তুই আমার লাগে কে এটি করলি বাবা? ক তুই একটু ক বাবা। আল্লাহ যে কথা বাইরে ওনার জায়গা লেখে লেগে, আপনার জায়গা কি মাগনা নিয়েছি? আপনার জায়গা নিয়েছি আপনার টাকা দিনে? এবারে তুই কি ঠেহাতে হয়? তোরে কি আমি দলিল দিছি? হ্যাঁ দানা চাউলে কত কও কি তুই? কাম থাকলে যাইয়া কামে যান, মাথায় করিও তাল দিয়া টান টান করি একলাসা ঘুম দেন, মাথা ঠিকই বুঝেন। হন আমার কথা হন। তোমার কোনো মনোয়ান 10 টানে, রোজা রমজানের দিন মন মেজাজ কলম খারাপ করবা না। আরে নজ্জা, তুই আমার টাকা পয়সা সব নিয়ে আমারে ওদের ভিখারি বানাইলি। নাও গেলে দুন গেলে মাঝি কম মোড়া হইলে কি